কয়েকটা আগের ভিডিওতে বলেছিলাম আমার মিনি একটা অপারেশন হয়েছিল। আজকে সেটাই আবার দেখাতে যাচ্ছি। সাথে ঘোরাঘুরি থাকছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেহেতু সকাল, সকাল বের হয়ে পড়েছি বাসায় তেমন একটা ভিডিও করতে পারি নাই। এই তো এখন ডাক্তারের কাছে এসে কিছু খেয়ে নিচ্ছি। যেহেতু অনেক ভোরবেলা বের হইছি, বাসায় তেমন কিছুই খাওয়া-দাওয়া হয় নাই। বসে কিছু খাওয়া-দাওয়া করছিলাম আর আমার ছেলে তো দেখতেই পারছেন এক গাল খাচ্ছে তো বাকিটা নষ্ট করে ফেলছে। এভাবেই একের পর এক নিচ্ছে। ওইখানে আবার একটা ছাগল ছিল, সে সেই ছাগলটাকে খেতে দিচ্ছে। এইদিকে আমার তো টেনশনে খাওয়া-দাওয়াই হচ্ছে না কারণ ডক্টরে আবার কি বলে সেটাই তো বুঝতে পারছি না। মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। আর এই দেখেন এইখানে আমার ছেলে ও তো কোথাও যাওয়ার পরে যে একটু শান্তশিষ্ট থাকবে, ওর ভিতরে এই জিনিসটা নাই। ইদানিং দেখছি আগে কিন্তু কোথাও নিয়ে গেলে একেবারে শান্তশিষ্ট থাকতো। এইখানে যাওয়ার পরে আবার পাইছিল একটা ছাগল, ও তো সেই ছাগলের পিছেই লেগে থাকছিল। ও যা, যা খাচ্ছিল ছাগলকেও সেটাই খেতে দিচ্ছিল। একটু পরেই সেই ছাগলের ভিডিওটা দেখতে পারবেন। এই তো এই ছাগলটা যে কি পরিমাণ দুষ্টু, একেবারেই আমার ছেলের সাথে দুষ্টুমি করছিল ছেলের মতো করেই। এই যে দেখতে পারছেন একটা পলি পড়ে আছে, ওইটা ছাগলে খাওয়ার জন্য যে কি পরিমাণ চেষ্টা করছে কিন্তু পারে নাই। ওইখানে কাজ শেষ করে ফেরার পথে আবার একটু ঘোরাঘুরির জন্য এই পথ থেকে আসলাম। আর এই জায়গাটার নাম আমি ওইভাবে বলতে পারছি না। তবে আশা করা যায় ঝিনাইদহের কেউ এই ভিডিওটা দেখলে সে এই জায়গাটা অবশ্যই চিনতে পারবে। আমার হাসব্যান্ড আগের দিনই বলছিল এখানে ঘুরতে আসার কথা, কিন্তু যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না যার কারণে বলেছিলাম আজ না অন্য একটা দিন আসলে ইনশাল্লাহ ঘুরে আসবো। তাই আর কি আজকেই চলে আসলাম। কারণ যেহেতু আর মনে হয় না এদিকে আসা পড়বে, এই কারণে একটু ঘুরে যাওয়াই ভালো। এই পথে আসার একটাই উদ্দেশ্য, ওই যে একটা বড় বটগাছ আছে ওইখানে কিছুদিন আগে ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ওইখানে যাওয়ার উদ্দেশ্যে। এই জায়গার স্কুলের যে ছেলেমেয়েরা আছে এদের কাছে জিজ্ঞাসা করছিল। মূলত আমার হাসব্যান্ডও ঠিক করতে পারছিল না সেটা কোথায়। এই জায়গাটা মনে হয় আমার একটু মনে পড়ছে দত্তনগর ফার্ম বা এরম কিছু একটা নামের মানে কাছাকাছি। তারপরে এই তো সবাইকে জিজ্ঞাসা করতে, করতে সেই গন্তব্যে চলে আসলাম। এই সেই বটগাছ, যেই বটগাছের কথা আমি আগেও অনেকবার শুনেছি। আর যেহেতু আজকে কোনো বন্ধের দিন ছিল না, সেহেতু এখানে বেশি লোকজন ছিল না। মানে বলা যায় যে পরিবেশটা ঠান্ডা ছিল এক কথায়, শান্তশিষ্ট ছিল। কিছু ছেলেরা ছিল তারা তো বটগাছের মাথায় উঠে বসে আছে দেখতেই পারলেন ভিডিওতে। অনেক ভোরে যেহেতু বের হয়েছি শরীরটা বেশি একটা ভালো লাগছিল না। বেশি ঘোরাঘুরিও করতে মন চাচ্ছিল না। এমনকি একটা ছবিও তুলিনি। এটুকু ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে। সাথে তো বিরক্ত করার জন্য আমার ছেলে আছে যার কারণে আর বেশি ঘোরাঘুরিটা আমার মন বলছিল না আরকি ঘুরতে। আর দুপুরের টাইমে আসলে এরকম জায়গায় আমার কেন জানি ভালো লাগছিল না এক কথায়। এই রাস্তাটা আমার অনেক ভালো লেগেছিল যার কারণে একটু ভিডিও করে রেখেছিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সত্যিই সুন্দর লাগছে, তাই না বলেন? যেটুকু ঘোরাঘুরি করেছি এইটুকুই যথেষ্ট। কারণ আমার মনে হয় না এর বেশি আর এ মানে এরকম জায়গায় আর কি ঘুরবো বলেন? তেমন একটা কিছু দেখার নাই। মানে আমার কাছে মনে হয়েছে আরকি। আর এইখানে একটা দেখলাম ফুল গাছ। এটা জবা ফুল গাছ কিন্তু একটু ভিন্ন রকমের দেখলাম। আর যেখানে আমি ফুল গাছ দেখি আমি একটা ছিঁড়ে তো আমার হাসব্যান্ডকে দিই। এটা আমার মেক্সিমাম ভিডিওতেই আপনারা দেখতে পারবেন যেখানে, যেখানে ফুল গাছ আছে আমি এই কাজটা করে থাকি। আর আমার ছেলে কিভাবে তাকিয়ে আছে দেখতেই পারছেন। সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। সকালে যেহেতু রান্নাবান্না ঝামেলা করেছিলাম না বা খাওয়া-দাওয়া করেছিলাম না, বাইরের খাবার আবার আমার হাসব্যান্ডের তেমন একটা পছন্দ না। যার কারণে বাসায় এসে আবার রান্নাবান্নার তোড়জোড় শুরু করেছিলাম। এইখানে আমি সবজিগুলো আগে কেটে রেডি করে নিছিলাম। যেহেতু আমার উম রান্না করার থেকে এগুলো গুছানো ঝামেলা মনে হয়, এই কারণে আগে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আরেকটা কথা বলি, আমার কিন্তু কোথাও যাওয়ার আগে এবং পরে দুটো সময়ই কেন জানি রান্নাবান্নার ঝামেলা করতে মন চায় না। কিন্তু কি আর করার বলেন? নিজের সংসারে তো নিজেকেই করতে হবে। অন্য কেউ যে করে দেবে তেমনও তো লাইন নাই। কে করে দেবে? যার কারণে আবার নিজেই এসেই আবার রান্নাবান্না শুরু করে দিলাম। আর আমার ছেলেটাও বিরক্ত করছিল যেহেতু সারাদিনই জার্নির পরে আছে, ঘোরাঘুরির পরে আছে। তারপরেও কিছু করার নাই, করতেই হবে। আগের ভিডিওতে তো দেখেছিলেন কিছু নোনা মাছ আনছিল সেগুলো দিয়েই এটা রান্না করব। এটাকে মনে হয় ফুলদা বলে, আমি সঠিক বলতে পারছি না। আর এখানে ঢেঁড়স ভাজির জন্য কেটে নিয়েছি।
নোনা মাছ দেবো, তার সাথে আমি কিছু বড় মাছও দেবো। কারণ আমার ছেলে তো আর এই মাছটা খেতে পারবে না। যার কারণে বড় মাছ দেয়া। এই তো আমার রান্নাবান্না শেষ করেছি অফ ক্যামেরায়। অতটা আর ভিডিও করিনি। কারণ ভিডিও করতে গেলে আমার মনে হয় দেরি হয়ে যায়। আজকের ভিডিওটা আর বড় করব না। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।